কেউ যদি জানাজায় নামাজে অংশগ্রহণ করে তাহলে তাকে এক কিরাত নেকি দেওয়া হবে। বলুন সুবহানাল্লাহ। এক কিরাত বামানা এক উহুদ পাহাড়। এরপরে তিনি বললেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেউ যদি দাফন কাফন কমপ্লিট পর্যন্ত থাকে তাহলে তাকে 2 উহুদ পাহাড় সমপরিমাণ নেকি আল্লাহ দিবে। বলুন সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হলো, জানাজার নামাজটা ফরজ নয়, ফরজে কিফায়া, ফরজ নয়, তারপরেও এত ফজিলত বর্ণনা করা হলো কেন? আমার বক্তব্য খুব সূক্ষ্মভাবে বুঝবেন। এটা ফরজ না হওয়ার পরেও এত ফজিলত কেন? আসলে ফজিলতটা হলো লোভ, লোভনীয়। কথাটা বুঝতে পারলেন কিনা একটু বুঝেই বলি। আজ থেকে 20 বছর আগে প্রাইমারি স্কুলে দেখতেন কেক দিয়েছে, পাউরুটি দিয়েছে। দিত কি দিত না? একটা হ্যাঁ না বলেন। দিয়েছে। আমরা অনেক পাউরুটি খেয়েছি, কেক খেয়েছি। এখন সরকার মিড ডে মিলে ভাত দিচ্ছে, ডিম দিচ্ছে, চিকেন দিচ্ছে। ভাই, আচ্ছা, সরকার তখন থেকে খাওয়ারের ব্যবস্থাটা করেছিল স্কুলে, আর ওটা তো খাওয়ার জায়গা নয়, ওটা তো লেখাপড়ার জায়গা। তার কারণ হলো অনেক দুস্থ গরিবের বাচ্চা যারা দুবেলা খেতে পেত না, ওই কেক বা পাউরুটির লোভে স্কুলে যেত, খাওয়াও হতো, লেখাপড়াটাও হতো। মেন উদ্দেশ্য কি খাওয়া না লেখাপড়া করা? আপনারা বলুন। লেখাপড়া করা। আমাদের নবী তিনি জানাজার এত ফজিলত বললেন এজন্যই যে তোমরা জানাজার কাছে যাও, কবরের কাছে যাও। কেন? কবর দেখলে, জানাজা দেখলে মানুষের ভিতরে আখিরাত স্মরণ হয়। ঠিক বাবা, হয় কি হয় না? জানাজায় যাবেন তো আপনার ভিতরে আল্লাহর ভয় ঢুকবে, ঢুকবে না গো? একটা মানুষ আপনার সামনে চলতে চলতে হঠাৎ মারা গেল, আপনি দেখলেন তাকে হাঁটতে চলতে মারা গেল। এই লোকের জানাজায় যখন আপনি যাবেন তখন আপনার বিবেক নাড়া দিবে, রে হতভাগা, একদিন তোমাকেও কেউ এইভাবে জানাজায় নিয়ে আসবে। এই দৃশ্যটা দেখানোর জন্যে, এই চিন্তা ভাবনাটা আপনার ভিতরে আনার জন্যেই নবীজি ফজিলত বর্ণনা করেছে, তোমরা জানাজায় যাও, তোমরা জানাজায় যাও। কেউ যদি জানাজায় যায় এক উহুদ পাহাড়ের নেকি পাবে। বলুন না সুবহানাল্লাহ। কথা কি বুঝতে পারলেন? একটু হ্যাঁ না বলেন। মাইয়াতের কি লাভ আছে? আপনি জানাজায় যাবেন, সব আপনার লাভ। মাইয়াতের কি লাভ আছে? আলেমদেরকে জিজ্ঞাসা করেন, হুজুরদের জিজ্ঞাসা করেন, কি বলছেন? আল্লাহুম্মা গফিরলি হাইয়ানা। প্রথম দোয়া কার লিগে? যারা বেঁচে আছে তার জন্য। আল্লাহ তুমি মাফ করো, যারা জীবিত তাদেরকে মাফ করো, যে মরে গেছে ওর কোনো লাভ নাই। আপনারা আরবি বুঝেন না তাই। এরপরে বলছে ও মাইয়াতিনা, এরপরে একবারই শুধু বলছে আল্লাহ যারা মারা গেছে তাদেরকেও ক্ষমা করো। একটা বার। ও শাহিদিনা, যারা উপস্থিত তাদেরকে তুমি ক্ষমা করো। ও গায়িবিনা, যারা অনুপস্থিত তুমি তাদেরকেও ক্ষমা করো। টোটাল দুয়াতে মাইয়াতের জন্য একটাই কথা আছে, ও মাইয়াতিনা। বাকি সম্পূর্ণটা জীবিতদের জন্য দোয়া। বলুন সুবহানাল্লাহ। তার মানে কি? নবী বলছেন তোমরা জানাজায় যাও, যাও। তোমরা যখন জানাজায় যাবে তোমাদের ভিতরে আখিরাতের ভয়, আল্লাহর ভয়, কবরের ভয় ঢুকে যাবে।